এই ২০২৬ সালের নির্বাচনে জনগণ ঐক্যবদ্ধভাবে স্বপন ফকির সাহেবকে ভোট দিয়েছে এবং তাদের ভিতরে একটা প্রত্যাশা কাজ করছে যে এই আসনটায় যারা অতীতে এমপি হয়েছে তারাই মন্ত্রী হয়েছে এবং দীর্ঘ ৪৫ বছর পরে এই আসনটি স্বপন ফকিরের ঐকান্তিক প্রচেষ্টায় পুনরুদ্ধার হয়েছে। অতএব মধুপুর ধনবাড়িবাসীর আকাঙ্ক্ষা যে এই আসনটির এমপি হিসাবে স্বপন ফকির সাহেবকে উপহারস্বরূপ একটা মন্ত্রিত্ব পদ দেওয়া হবে, এটা মধুপুরবাসী প্রত্যাশা করতেছে। এই মধুপুরবাসীর যে দীর্ঘদিনের চাওয়া, সে চাওয়াটা পূরণ হয়েছে। এখন আমাদের হবু প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের দলের পক্ষ থেকেও দাবি যে মধুপুর এবং ধনবাড়ির জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের স্বার্থে আলহাজ ফকির মাহবুব স্বপন ফকির সাহেবকে মন্ত্রিত্ব দেবেন, এটাই আমাদের প্রত্যাশা। দল থেকে এই এলাকায় মন্ত্রিত্ব দিয়েছে আওয়ামী লীগের, এবং আমরা এই দীর্ঘদিনের আমাদের আশা আলোর প্রতিফলন করেছে। আমরা মধুপুর থেকে এমপি পেয়েছি এবং আমরা আশা করি, যেহেতু আওয়ামী লীগের আসন এটা, আওয়ামী লীগ যেহেতু বারবারই মন্ত্রী দিয়েছে, আমরা আশা করি মধুপুরের জনগণের পক্ষে এবং মধুপুরের জনগণের প্রাণের দাবি এটা যে বাংলাদেশ জাতীয় দলের পক্ষে আগামীতে যে মন্ত্রী পরিষদ হবে, তারেক রহমান যে মন্ত্রী পরিষদ গঠন করবে, সেই মন্ত্রী পরিষদে আমাদের প্রিয় নেতা মধুপুর ধনবাড়ির অত্যন্ত প্রিয় মানুষ আলহাজ ফকির মাহবুব স্বপন সাহেবকে যেন মন্ত্রিত্ব দেওয়া হয়, এটা মধুপুরের মানুষের প্রাণের দাবি। ২০০১ সাল থেকে এই নির্বাচন পর্যন্ত এই মধুপুর ধনবাড়ির জনগণের পাশে, ধনবাড়ির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহযোগিতায় ধনবাড়ি উপজেলা সহ স্কুল কলেজ রাস্তাঘাট বিগত দিনে উন্নয়নের কাজ করেছেন, স্কুল কলেজ এমপিও করেছেন এবং বিগত আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের পাশে থেকেছেন। যে কোনো সংগ্রামে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করেছেন। ঢাকার রাজপথে উনি আমাদের সাথে রাজপথে বসে আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং আমাদের মধুপুর ধনবাড়িতে সর্বোচ্চ আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছেন। সেই নেতা আলহাজ ফকির মাহবুব স্বপন ভাই বিপুল ভোটে এমপি হয়েছেন। মধুপুর ধনবাড়ি মানুষ মনে করেন যে তার মতো স্বপন ভাইয়ের মতো ক্লিন ইমেজের মানুষকে যদি মন্ত্রী করা হয়, এমন সৎ মানুষকে যদি মন্ত্রী করা হয়, তাহলে মধুপুর ধনবাড়ি সহ সারা বাংলাদেশের মানুষ সেই মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ সেবা পাবে। মধুপুর ধনবাড়ি আসনটি বরাবরই এখানে মন্ত্রী ছিল। আমাদের বিএনপির এমপি হাসান আলী চৌধুরী, উনি এমপি মন্ত্রী ছিলেন। ব্যারিস্টার সালাম তালুকদার, উনি মন্ত্রী ছিলেন। আওয়ামী লীগের সময় ওরা 5 বার এমপি হয়েছে, 2 বার আবুল হাসান চৌধুরী এবং 3 বার ডক্টর আব্দুর রাজ্জাক, ওনারা মন্ত্রী ছিলেন। সুতরাং মধুপুরবাসীর প্রাণের দাবি, এবার দীর্ঘ ৪৫ বছর পর এই আসনটা বিএনপি উদ্ধার করেছে। আমরা মধুপুর ধনবাড়িবাসীর পক্ষ থেকে আলহাজ ফকির মাহবুব স্বপন ভাই অত্যন্ত সৎ এবং সজ্জন ব্যক্তি, তার জন্যে আমরা মন্ত্রী দাবি করছি। উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার প্রিয় নেতা স্বপন ভাইয়ের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা আশা করছি আগামীকাল এমপিদের শপথ অনুষ্ঠিত হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ গঠিত হবে। যেহেতু মধুপুর ধনবাড়ির আসনটি বিগত আওয়ামী লীগের সময় প্রভাবশালী ডক্টর আব্দুর রাজ্জাক খাদ্যমন্ত্রী ছিলেন, তো এই আসনটি জনগণ প্রত্যাশা করছে যে স্বপন ভাই অনেক এই দীর্ঘ ৪৫ বছর পরে আমরা এখানে বিজয়ী হয়েছি ধানের শীষ। এটা যেহেতু একটা বিগত সময়ের মন্ত্রীর আসন, তাই মধুপুর ধনবাড়ির জনগণ প্রত্যাশা করছে স্বপন ভাইকে তারা মন্ত্রী হিসাবে দেখতে চায়।